হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুটু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার আর এখন 8টা মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। তো আজকের আবহাওয়া দেখতেই পাচ্ছ, ওয়েদারটা কেমন ওয়েদার, চারিদিকে মেঘলা মেঘলা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, মানে খুব ঠান্ডা পড়বে। সকালবেলা তো পুচনকে পড়তে দিতে যাওয়ার সময় আমি প্রায় কেঁপেই যাচ্ছিলাম, তো কাঁপতে কাঁপতে যা হোক পড়তে দিয়ে আসলাম। আর এইদিকে দাঁড়াও, এটা নামিয়ে নিই। এদিকে চিংড়ি মাছের মাথাটাকে কড়া করে ভেজে নামিয়ে নিয়েছি। বানাবো হচ্ছে চিংড়ি মাছের মাথার ভর্তা বা বাটা। ভর্তা শুনে শুনে ভর্তায় বেরিয়েছে মুখ দিয়ে। আর এইদিকে ভর্তাটা বানানোর জন্য প্রথমে তো চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে ভর্তাটা বানানোর জন্য। আর আজকে সকালে জলখাবারে হবে হচ্ছে এখানে ঘুগনি, মটরটা সিদ্ধ হয়ে গেছে, ঘুগনি হবে আর চিংড়ি মাছ হবে। জলখাবারে চিংড়ি মাছ না, দুপুরের জন্য। আর এখানটায় ব্রোকলি কিছুটা আমি গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছি, এটা সকালবেলায় ভেজে খেয়ে নেব। ভেজে বলতে যেরকম হালকা ইয়েতে ভাজা হয় আর কি। আঁচটা একটু কমাতে হবে। ভেজে খাওয়া হয়ে যাবে ওটা। আর কারণ আজকে টিফিন দেওয়ার ব্যাপার নাই, পুচনদের স্কুলে আজকে আছে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। সব স্টুডেন্টরা যেরকম করে স্কুলের মধ্যে ফুড ফেস্টিভ্যাল, অনেকে তোমরা দেখো ভিডিওতে, সেরকম হবে ফুড ফেস্টিভ্যাল। তো ও গতকাল আমাকে রাত্রিবেলা বাড়িতে এসে বলছে, এবার আমার অল্প সময়ের মধ্যে কোনো কিছু অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই কিছু আমি অ্যারেঞ্জ করে দিতে পারিনি ফুড ফেস্টিভ্যালের জন্য। কি করবা এটা? আলুর দম নাকি রাত্রের জন্য? আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে বেটে নিই। এখানটায় মিশিল পাটা নিয়ে বসিয়ে দিয়েছি, মাথাটায় একটু ভালো করে থেতো করে নিয়ে তারপরে পেঁয়াজ বাটাটাগুলো দিতে হবে। চিংড়ি মাছের মাথার ভর্তাটা একদম রেডি। দেখো বেটে নিয়েছি সুন্দর করে পাটাতে, ওপরে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়েছি। ধনেপাতাটা বাড়িতে নেই, থাকলে একটু সাজিয়ে দিতাম, ভালো লাগতো বেশ দেখতে। তবে হ্যাঁ, এই বাটাটা কিন্তু পাটাতে করলেই স্বাদ আসবে, মিক্সিতে কিন্তু সেই স্বাদ পাবে না। কারণ মিক্সিতে ধরো ঘনত্বটা একটু বেশি পাতলা হয়ে যায়। এদিকে ভর্তাটা রেডি। আর এখানে মটর সিদ্ধ হয়ে গেছে। এখানে মা বানাচ্ছে হচ্ছে ঘুগনি। বালতি একটা নিয়ে নাও, ছোট বালতি। দাঁড়া, ছোট বালতিটা দিয়ে জামা কাপড় আমি ভেজাইনি ওর জন্য। এই মশলাটা একটু কষা কষা হয়ে যায়, হয়ে গেলে তারপর ঘুগনিটা দিয়ে দিতে হবে। আজকে কি বার? আজকে তো বুধবার। না, এখনো ভাজা গন্ধ বেরোয়নি। আমি খুলেছি, ছবি তুলছিলাম, খুলেছি। না, এটা দেখো, কাঁচা মাছের ফুলকা খেয়ে নিলি, বিড়ালটা পেলো না। পেটের জ্বালায় খেতে দিলি, বাচ্চা আছে না, বাচ্চাকে দুধ দিতে হবে ওর জন্য। ওকে খাবার, আমাদের বাড়ি, পাশের বাড়ি, সব বাড়ি থেকে খাবার দেয় ওকে। তারপর যেই বাড়ির সামনে বাচ্চা থাকে সেই বাড়ি এটাও খাবার দেয়, আর বাচ্চাগুলোকেও দেয়। ওকে তাড়িস নে, ও তো খায়। কাঁচা ফুলকোটা খেয়ে নিল। গোটা মাছটা ছিল।
ঘুম হলো? হ্যাঁ, ঘুম হচ্ছে? ঘুম পাচ্ছ? আরেকটা জঙ্গলে ঢুকলি কেন? বাবা, হয়তো হিচ করতে গেছিলাম, ওইটা আমাদের বাথরুম। ঘুম পাচ্ছ? ঘুম পাচ্ছ? ইরে বাবা, এটা আবার কি ধরনের? হ্যাঁ, ইরে আল্লাদে কী কবে দিশা পাচ্ছে না। ঘুমা, ঘুমা, ঘুম পারো। ওদের মাটা কোথায় কে জানে। আজকে হেঁটে আসলাম অফিস থেকে, বেশ সুন্দর হাঁটা হয়ে গেল। ওদের মাটা ওইদিকে বসে আছে, দেখবে দাঁড়াও দেখাই, এদিকটা তো থাকে। এটা দেখি, হ্যাঁ এই যে এইখানে বসে। এই তোর ছেলেপুলে ওইখানে বসে, তুই এখানে একা কী করছিস? যা ছেলেপুলের কাছে। শয়তান, একা বসে আছে। আমি আমার পুছ নিয়ে আসছি, সেই আবার বেরোলাম, যাচ্ছে একটু দোকানে। আসলে চিকেনটা কিনতে ভুলে গিয়েছিলাম, চিকেন স্টু বানাবো। মেয়ের আগের দিন এত পছন্দ হয়েছে তো মানে ভুলে গেছি জাস্ট আমি কিনতে। আমি বললো তুমি চিকেনটা আনোনি? আচ্ছা তাহলে নিয়ে আসি, মেয়ে খেতে চেয়েছে, মানা করতে পারি? চলো যাই। এখন দেখি যেই দোকানটা আগের দিন, এইদিকে একটা চিকেনের দোকান আছে, খোলা আছে নাকি দেখি। এবার আমি তো নেব 200 গ্রাম, একবারে 450 মতন, 50 টাকার মতো নিয়ে রাখি, তাহলে আজকাল 2 দিন হয়ে যাবে। 50 টাকা নিয়ে নিই একদম। চলো যাই অন্ধকার রাস্তা দিয়ে। এই দোকানে চিকেন নেব, দোকানটা বন্ধ। এবার এইদিকে এই রাস্তায় কোনো চিকেন পাওয়া যায় নাকি জানি না, তবে মোড়ে তো মুরগির মাংসের দোকান থাকে, দেখি যাই। এবার আমি নিয়ে এসেছি ফোন শুধু, আর সঙ্গে 10 টাকা আছে। এবার যদি অনলাইন পেমেন্ট না হয় তাহলে আমি চিকেন পাবো না। দেখি সামনের দিকে দোকান আছে নাকি, বুঝতেও পারছি না। যাই আর একটু আগিয়ে যাই, এই তো যাবো একটা না একটা মুরগির মাংসের দোকান। ওটা কি দোকান না চায়ের দোকান না দোকান, দেখি পাবো তো কিছুটা দূরে গেলেই। হেঁটে হেঁটে এবার কত দূর যাবো বলো? এটা দূর থেকে মাংসের দোকান মনে হচ্ছে, বুঝতে পারছি না ওটা মাংসের দোকান নাকি। ও না, ওটা তো টোটো করে খাবার বিক্রি হচ্ছে গো। মাংসের দোকান ওটা, সামনেটুকু যাবো, বেশি দূর যাবো না আর। হাঁটতে হাঁটতে বাঞ্জেটিয়ার মুখে চলে আসলাম। আধা ঘন্টা ধরে এপাশ ওপাশ চারিদিক মোড়ের মাথা ঘুরে শেষে মাংস পেলাম। ম্যাক্সিমাম দোকান আজকে বন্ধ, কি কারণ কিছু জানি না, কিন্তু মেয়ে খেতে চেয়েছে, অতএব আনতেই হবে যেখান থেকে হোক খুঁজে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। তো টোটো তো একটাও আসার সময় পাইনি, কারণ হাঁটতে পারছি না। অফিস থেকে এসেই বেরিয়ে গেছি, অফিস থেকে আজকে হেঁটে এসেছি বাড়ি। তারপরে এই যে আধা ঘন্টা পর এখন পেলাম চিকেন। তো 200 গ্রাম চিকেন শুনে সব আগের দিনও মাংসের দোকান বলো এটা বলো অবাক হয়ে গেছে। 200 গ্রাম চিকেন, একটু তাচ্ছিল্য ভরা হাসি বা কোনো কিছু, কিন্তু জানে তো না চিকেন তো খাই শুধু আমি আর মেয়ে, কতটা চিকেন নেবো বলো? আর চিকেন স্টুতে তো বেশি চিকেন লাগে না। এবার শুধু ভাবছি যাওয়ার সময় একটা টোটো পেয়ে যাই, সোজা বলবো বাড়ির কাছটায় নামিয়ে দিতে, পাবো কি না জানিও না। রাস্তা অনেকটা ফাঁকা, আসলে 8:30 বেজে গেছে বলে বোধ হয় ম্যাক্সিমাম দোকান বন্ধ। আমার প্রথমেই এই দিকেই চলে আসা উচিত ছিল, তাহলে হয়তো আমি প্রথমেই পেয়ে যেতাম। একটা টোটো আসছে, টোটোটাতে উঠে যাই। কালীমোড়, জলের গাড়ি, সেটা তো যেতেও পারবো না। আর টোটো আসছে না কি দেখি।
তো জলের গাড়ি আমার প্রথমে এই দিকে চলে আসা উচিত ছিল, তাহলে এতক্ষণে আমি চিকেনটা নিয়ে বাড়ি চলে যেতে পারতাম। বাড়িতে গিয়ে আমার এতক্ষণে ফ্রেশ হয়ে আমি রান্নাটা বসিয়ে দিতে পারতাম। তো যাই হোক, পেলাম না, দেরি হবে। অবশ্য চিকেন স্টু বানাতে বেশিক্ষণ সময় লাগে না। একটা টোটো আয় ভাই, একটা টোটো আয়, হাঁটতে আর পাচ্ছি না, 10 টাকাই ভাড়া দেবো এখান থেকে কালীমোড়। এবার এতক্ষণে অন্তত বসিয়ে দেবো। চিকেন স্টু বানাতে তো বেশিক্ষণ সময় না, একটু জাস্ট হালকা ফ্রাই করে জল দিয়ে সিদ্ধ। একটা টোটো আয় 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 আয়, ওটা কি টোটো আসছে? একটা টোটো আসছে গো। এই যে ভগবান कहते हैं भगवान के घर में देर है अंधेर नहीं। একটা টোটো আসছে। কালীমোড় যাব, কালীমোড়। এই কালীমোড়, এই দেখো একটুখানি ইয়ের ওখানে, এই কি বলে, এই তরুণদল পার করে নামবো ক্লাবের ওখানটায়। এইটুকু 10 টাকা ভাড়া নেয় গো ওই মোড়ের মাথা থেকে। যাও না, সেটা পরের কথা। যাই হোক, ভগবানগর में সত্যি দেরি হ্যাঁ। এখান থেকে এইটুকুখানি রাস্তা বলছে কিনা 20 টাকা। ভাবো, ওই মোড়ের মাথা থেকে নেয় 10 টাকা, আর বলছে 20 টাকা। এরকমই করে গো মানুষ। কারো এরকম দেখে যখন প্রবলেম আছে বা কিছু। দেখো, ও কিন্তু সোজাই যাচ্ছে বোধ হয়। ও না, থাক, বেঁকে গেল না, সোজাই যাচ্ছে। ওই দেখো, সোজাই যাচ্ছে, কিন্তু কি শয়তানও যাবে না। ও না, থাক, বেঁকে গেল। যাই হোক, মানুষের যখন এরকম অসুবিধা দেখে তখন সবাই এরকমই করে, সুযোগ নেয়। তো যাই হোক, হেঁটেই যাব। এতটা রাস্তা যখন হেঁটে ফেলেছি, আর হাঁটতে অসুবিধা নেই।